বাড়ি ঘর ছেড়ে পালাতে থাকা লোকজনকে গুলি করে হত্যা। ফিলিস্তিনের গাজা নগরীর বাসিন্দাদের আবারও বাড়িঘর ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে বাড়িঘর ছেড়ে পালাতে থাকা লোকজনকে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। এমনকি রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। একজন নারী বলেন, গাজা নগরীর সুজাইয়া শহরতলির ইয়ারমুক স্টেডিয়াম হয়ে তিনি এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকে বলা হয় সেখানে ইসরায়েলি স্নাইপারদের গুলিতে নিহত ফিলিস্তিনিদের মরদেহ রাস্তায় পড়ে আছে। ওই নারী বলেন, আমরা মরদেহগুলো সরিয়ে নিতে প্যারামেডিক এবং ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তা চাই, তাহলে অন্তত মরদেহগুলো রাস্তায় পড়ে থাকবে না, কারণ মরদেহগুলো রাস্তা থেকে সরানো না হলে সেগুলো কুকুরে খাবে। মরদেহগুলো দাফন করা উচিত। তবে এই এলাকার আরেক বাসিন্দা বলেন, মরদেহগুলোর কাছে পৌঁছতে পারেননি প্যারামেডিকরা। তিনি বলেন, মরদেহগুলো উদ্ধারে তারা কোনো নির্দেশনাও পাননি বলে জানান। কেউ মরদেহগুলোর দিকে এগুলি সরাসরি গুলি করা হচ্ছে। কয়েকজন বাসিন্দা জানান, ইসরায়েলি স্নাইপাররা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার এক ব্যক্তিকে মাথায় গুলি করে হত্যা করেন। পরে কয়েকজন মরদেহটি উদ্ধার করতে সমর্থ হন। একজন বাসিন্দা বলেন, ওই লোক শান্তভাবে হেঁটে যাচ্ছিলেন, এ সময় তারা মাথায় একটি গুলি লাগে। পরে আমরা এগিয়ে গিয়ে মরদেহটি নিয়ে আসি।